নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি আজ আবারও মাংস রান্না করব মাটির উনুনে। প্রথমে উনুনটাকে জ্বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে উনুনটা জ্বলে গেছে। আমি উনুন জ্বালাতে প্লাস্টিক ব্যবহার করি। প্লাস্টিকের যে জিনিসপত্র আনা হয় সেগুলো আমি জমিয়ে রেখে দিই, উনুন জ্বালানোর কাজে ব্যবহার করি। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজটা কুচানো হয়ে গেলে মাংস রান্না করতে শুরু করব। এদিকে মশলা বেটে রেখে দিয়েছি। আমি মশলা শিলনোড়ায় বেটেছি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। তেল বসিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তারপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো আমি আগেই মেখে রেখে দিয়েছি। মাটির উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে। অনেক দিন পর রান্না করছি জানেন। কার কার বাড়িতে মাটির উনুনে রান্না করা হয় আমাকে কমেন্টে জানাবেন। উনুন বানাতেও আমি খুব ভালোবাসি। আমার উনুনটি যদি কারো ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি শিখিয়ে দেব কি করে বানাতে হয়। সিমেন্ট দিয়ে বানালে উনুন বেশি ভাঙে না, অনেক দিন টিকসই হয়। তো দেখুন কিভাবে জ্বলছে উনুনটা। বেশি কাঠখড়ি কিন্তু দেইনি, দুটো মাত্র দিয়েছি। খুব ভালো জ্বলে উনুনটা। মাংসগুলোকে কিছু সময় ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর একটু জল দিয়ে আধা ঘন্টার মতো সেদ্ধ করব। যেভাবে জ্বলছে উনুনটা দেখেও ভালো লাগছে। তো চলুন, আধা ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখি ভিতরের কি অবস্থা। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর একটু সময় নাড়াচাড়া করে নেব। তারপর ঝোল দিয়ে দেব। তো আমি কিন্তু এখন সন্ধেবেলা রান্না করছি। আমি সারাদিন বাড়ি ছিলাম না, বাড়ি এসে দেখি মাংস এনে রেখে দিয়েছে। তারপর সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে চলে এলাম। প্রায় হয়েই এসছে দেখুন। এবার ঝোল দিয়ে দেব। তারপর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাজার সময় তো হাফ সিদ্ধ হয়ে গেছিলো। তারপর ঝোল দিয়ে দিলাম। আস্তে আস্তে করে ঝোলটা ফুটবে, অনেকটা সময় ধরে ঝোলটাকে ফোটাবো। তারপর দেখুন ঝোলটা ফুটছে। তো আমি এবার অন্য কিছু কাজ রয়েছে সেগুলো সেরে এসে ঝোলটা নামাবো। এদিকে ঝোল হতে থাক। তারপর হয়ে গেছে, দেখুন তো কেমন হয়েছে। অনেকটা খাওয়া হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত, টাটা।